নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী একজন মহান বিপ্লবী, পঞ্চম শ্রেণী মানে ক্লাস 5 এর তোমাদের বিষয়বস্তু মহান বিপ্লবী একজন, তিনি হলেন ভগৎ সিং। ভগৎ সিং সম্পর্কে আজকে আলোচনা করব। ভগৎ সিং হলেন ভারতে বা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল তার একজন প্রভাবশালী নেতা। তিনি ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানের জনকও কিন্তু তিনি। যে ইনকিলাব জিন্দাবাদ সবসময় বলা হয়, তার সেই স্লোগানের জনক কিন্তু এই ভগৎ সিং। এই ভগৎ সিং 1907 সালের 28শে সেপ্টেম্বর 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের লায়ালপুরে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হলো কিষান সিং আর মায়ের নাম হলো বিদ্যাভাতী সিং। কিষান সিং হচ্ছেন বাবা আর মা হলেন বিদ্যাভাতী সিং। ছোটবেলা থেকে তিনি কিন্তু ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, মানে তার আকর্ষণ কাজ করেছিল। কারণ তার পরিবারে মানে ভগৎ সিং এর পরিবারের বেশিরভাগ সদস্যরা অর্থাৎ বাবা, কাকা, দাদা প্রত্যেকেই কিন্তু স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মানে তারা সবাই প্রায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সেই কারণে কিন্তু ভগৎ সিং এর মধ্যে ছোটবেলা থেকেই একটা স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি ছোটবেলায় গ্রামের স্কুলে পড়াশোনা করার পর তারপর তিনি লাহোরে একটা আর্য সমাজ, যে আর্য সমাজের কথা তোমাদের আমি আলোচনা করেছি অষ্টম শ্রেণীতে, সেটা তোমরা যদি আর্য সমাজ কি তোমরা এখন বুঝতে পারবে না, তো সেই আর্য সমাজ পরিচালিত অ্যাংলো বৈদিক স্কুলে পড়াশোনা করেন। তারপর তিনি লাহোরে ন্যাশনাল কলেজে ভর্তি হন পড়াশোনা করার জন্য, এবং সেই কলেজটি প্রতিষ্ঠা করেছিল বিখ্যাত স্বাধীনতা কর্মী লালা লাজপত রায়। ভগৎ সিং বহু বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিপ্লবী দল, সেই দলটি হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তিনি তার ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে ভারতবর্ষের যুব সমাজ অর্থাৎ তরুণ সমাজকে একত্রিত করার জন্য, এক জায়গায় আনার জন্য তিনি 1926 সালে নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন, একটা সংগঠন। এই সংগঠনের কাজ কি ছিল? এই সংগঠনের কাজ ছিল ভারতবর্ষের কৃষক এবং শ্রমিকদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য একসঙ্গে একজোট করা বা একত্রিত করা এবং তাদের বিপ্লবী কার্যকলাপে উৎসাহ দেওয়া। এটাই ছিল ভারত সভা, এই নওজওয়ান ভারত সভার কাজ। এই ভগৎ সিং বহু বিপ্লবী কর্মকাণ্ড করেছিলেন অন্যান্য বিপ্লবীদের ন্যায়, কিন্তু তার উল্লেখযোগ্য দুটি বিপ্লবী কাণ্ড, সেটি হলো, এক হচ্ছে ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সন্ডার্সকে গুলি করে হত্যা করা, এবং দুই হচ্ছে দিল্লির আইনসভায় বোমা হামলা করা। প্রথম যেটা, জন সন্ডার্সকে গুলি করেছিলেন কেন? আসলে স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের কথা আমি বললাম, সেই লালা লাজপত রায়কে এই ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সন্ডার্স গুলি করেছিল। সেই জন্য প্রতিবাদ করে 1928 সালে ভগৎ সিং শিবরাম রাজগুরুকে সঙ্গে নিয়ে, মানে এরা দুজনে মিলে একসঙ্গে একটা পরিকল্পনা করে তারা কিন্তু এই ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সন্ডার্সকে গুলি করে হত্যা করেন। আর তার ঠিক এক বছর পর আরেকটি বিপ্লবী কাণ্ড করে, সেটা হলো 1929 সালে ভগৎ সিং, তিনি কিন্তু বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত, এরা সবাই হচ্ছে
মানে ভগৎ সিং এর বিপ্লবী সঙ্গে সহযোগী বিপ্লবী আর কি, একসঙ্গে তারা কাজ করতো। তো সেই বটুকেশ্বর দত্ত এরা দুজনে মিলে কি করেছিল, দিল্লির যে কেন্দ্রীয় আইনসভা সেইখানে বোমা হামলা করেছিল। কেন আইনসভায় কেন বোমা হামলা করেছিল? আসলে তখন তো ব্রিটিশদের আইনই চলতো, আর ব্রিটিশরা ভারতীয়দের প্রতি একটা অত্যাচারমূলক নিপীড়নমূলক আইন চালাতো। সেই আইনের প্রতিবাদ করার জন্য তিনি কিন্তু দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলা করেছিলেন। এর থেকে বোঝা যায় তিনি শুধু বিপ্লবী ছিলেন না, তিনি কিন্তু একজন সমাজতান্ত্রিকও ছিলেন। আর এই দুটো ঘটনার অভিযোগে ব্রিটিশদের কাছে এই ভগৎ সিং কিন্তু গ্রেপ্তার হন, এবং গ্রেপ্তার হয়েও কিন্তু তিনি বিপ্লবী কাজ করে গেছেন, তিনি প্রতিবাদ করে গেছেন। তিনি জেলে থাকাকালীন ভারতীয় কয়েদি এবং ব্রিটিশ কয়েদি, ব্রিটিশদেরও তো কয়েদি থাকতো যারা চুরি ডাকাতি করতো, এই সমস্ত কয়েদি আর ভারতীয় কয়েদি দুজনের মধ্যে যাতে সমান অধিকার থাকে, সমান সুযোগ সুবিধা থাকে, বৈষম্য না থাকে, তার জন্য তিনি অনশন করেছিলেন। কতদিনে? 64 দিনে, যেটাকে বলা হচ্ছে দীর্ঘকালীন অনশন। অনশন মানে জানো তো তোমরা, মানে না খেয়ে থাকা, না খেয়ে প্রতিবাদ করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু তাতে সফল হয়েছিলেন। তিনি কিন্তু সমর্থন জেলের মধ্যেও আদায় করেছিলেন যে ভারতীয়দের এবং ব্রিটিশ সেনা কয়েদি সবার সমান অধিকার বা সমান সুযোগ সুবিধা থাকবে। কিন্তু অবশেষে তিনি তাদের ফাঁসির পরোয়ানা জারি করা হয়। তা আসলে ভগৎ সিং যে দুটি বিপ্লবী কর্মকাণ্ড করেছিলেন সেটিকে বলা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। সেই লাহোর ষড়যন্ত্র মামলায় অবশেষে অভিযুক্ত হয়ে কে কে অভিযুক্ত হয়েছিলেন? ভগৎ সিং, তারপর হচ্ছে সুখদেব তারই বিপ্লবী সহযোগী, এবং শিবরাম রাজগুরু। এদের 1931 সালে ফাঁসির পরোয়ানা জারি হয় এবং তাদের কিন্তু ফাঁসি হয়ে যায়। ভগৎ সিং এর এই যে আত্মত্যাগ তা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক নতুন অধ্যায় সূচনা করে। তিনি শহীদ ভগৎ সিং নামেও কিন্তু পরিচিত। তার এই যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আজও স্বাধীনতার জন্য এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসাবে কিন্তু উচ্চারিত হয়। তার আত্মত্যাগ, তার দেশের প্রতি যে ভালোবাসা, তার যে আত্মবিসর্জন, সেটার জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। এই হলো ভগৎ সিং বা মহান বিপ্লবী, প্রভাবশালী বিপ্লবী ভগৎ সিং এর বিষয়ে সংক্ষেপে আলোচনা। আর এখানে আমি কিন্তু ভগৎ সিং এর বিষয়ে আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে বলতে চাই যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন পাবে তাহলে। আর আমি কিন্তু আর একজন বিপ্লবীর সম্পর্কে আলোচনা করব, তারপর কিন্তু তোমাদের আমি সম্ভাব্য প্রশ্ন কি কি আসতে পারে এর থেকে তা কিন্তু আলোচনা করব সঙ্গে তোমাদের উত্তরও আমি লিখিত দিয়ে দেবো। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।